সামান্য গরম পড়তেই শুরু হয়েছে রক্তের ঘাটতি, তাই সেই ঘাটতি পূরণে এবার এগিয়ে এলো দাসপুরের স্বেচ্ছাসেবী সংস্থা। জানা যায়, দাসপুর 1 নম্বর ব্লকের চেচুয়া গোবিন্দনগর দিনের আলো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এদিন এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংস্থার সম্পাদক অংশুমান মাঝি বলেন, এদিন এলাকায় প্রায় 200 জনের বেশি মানুষ তাদের এই শিবিরে এসে রক্তদান করেন। তিনি আরও জানান, এবছর তাদের এই রক্তদান শিবিরটি 20তম বছরে পদার্পণ করল। 2007 সালে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদানের মধ্য দিয়ে আমাদের পথ চলা শুরু হয়। এই পর্যন্ত 151 জন স্বেচ্ছায় রক্তদাতা ইতিমধ্যে রক্তদান করেছেন। আমরা আশা করছি আর বাকি সময়ের মধ্যে আমরা প্রায় সংখ্যাটা 200 ছাড়িয়ে চলে যেতে পারবো। আমরা কি প্রত্যেক বছরই কিন্তু গ্রীষ্মকালে আপনারা রক্তদানের আয়োজন করেন, কেন এই গ্রীষ্মকালটা কেন বেছে নিয়েছেন? গ্রীষ্মকালেই ব্লাড ব্যাংকে রক্তের অভাব দেখা যায়, তুলনামূলকভাবে ব্লাড ক্যাম্পগুলি কম হয়, গরমে শরীর খারাপ বেশি হয়ে রোগী হয়ে যায় অনেকেই, সেই জন্যেই রক্তের প্রয়োজন হয়। আমরা সেই জন্যে ক্লাবের তরফে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা গ্রীষ্মকালীন রক্তদান উৎসব করে এলাকার মানুষের রক্তের চাহিদা মিটিয়ে ফেলবো। রক্তদান ছাড়া আর কিছু কি কর্মসূচি রাখেন? সারা বছর ধরে আমরা রক্তদান ছাড়া আরো অনেকগুলি সেবামূলক কাজ চালিয়ে যাই। তার মধ্যে অন্যতম চৈতন্যপুর বিবেকানন্দ নেত্র নিরাময়ের পরিচালনায় আমরা প্রতি বছর বিনা ব্যয় চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির করে থাকি। তাছাড়া স্বামী বিবেকানন্দর ভাবধারায় বিবেকানন্দ যুব সম্মেলন আমরা করে থাকি এবং প্রত্যেকটি প্রাকৃতিক দুর্যোগে, খরা, বন্যা, করোনা, প্রত্যেকটি মুহূর্তে আমাদের সংস্থা যতটুকু সামর্থ্য ততটুকু এলাকার মানুষের সাহায্য সহযোগিতা করে থাকে। এই 20 বছরের মধ্যে আমরা করোনা কালেও ঘাটাল ব্লাড ব্যাংকে গিয়ে আমাদের সংস্থা করোনা রোগীদের জন্য রক্তদান করে এসেছেন। কততম বছরে বললো রক্তদান? আমাদের এই বছর 20তম বর্ষে পড়লো। 2007 সালের 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমাদের এই ক্লাব গঠন করা হয় এলাকার বিশিষ্ট কিছু মানুষদেরকে নিয়ে।